এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ ডিটেলে কিভাবে আমি মাছের মাথা দিয়ে কচুরলতি বানাই। ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। ভিডিওতে আমি ডিটেলে দেখাবো কিভাবে লতি রান্না করলে গলা চুলকায় না, আর কেমন মাছের মাথা কাটতে হয়, আর কিভাবে রেডি করতে হয় রান্নার জন্য। বোনাস হিসাবে দেখিয়েছি আমি কেমন করে তেঁতুলে জল বানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলো না। এবার শুরু করা যাক। আমি এখানে ব্যবহার করেছি ফ্রোজেন প্রি কাট কচুরলতি 1 প্যাকেট, 2.5 কাপের মতন থাকে। বাইরে অনেকক্ষণ রেখে ডিফ্রস্ট করে ধুয়ে নিয়েছি। তারপর 3 কাপ জল আর হাফ টিস্পুন নুন দিয়ে মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করেছি 15 থেকে 20 মিনিট। তারপর জল ভালো করে ঝরিয়ে নিয়ে পাশে রেখে দিয়েছি। এতে লতি খাওয়ার পর গলা চুলকাবে না। তেঁতুল জল বানাবার জন্য নিয়েছি প্যাকেটের বাদামি রঙের তেঁতুল 100 গ্রাম। প্যাকেটের তেঁতুলে বিচি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তেঁতুল 2 রঙের হয়। বাদামি তেঁতুল হালকা টক দেয়, আর কালো তেঁতুল একটু বেশি টক করে। 1 কাপ জল দিয়ে মাইক্রোওয়েভে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাইক্রোওয়েভ না থাকলে গরম জল তেঁতুলে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না নরম হচ্ছে। একটু ফুটিয়েও নেওয়া যেতে পারে। ঠান্ডা হওয়ার পর প্রথমে আঙুল দিয়ে তেঁতুল চেপে বিচি ফেলে দিয়েছি। লুজ বিচিগুলো তুলে ফেলে দিয়েছি। তারপর চটকে তেঁতুলের পেস্ট বানিয়েছি। রেডিমেড তেঁতুলের পেস্ট পাওয়া যায় 2 রঙেরই। পেস্ট গোটা তেঁতুলের ফল বা পট থেকেও বানানো যায়। আমি এখানে ইলিশের মাথা একটা লম্বা করে কাটা আর ল্যাজ একটা নিয়েছি। কানকো 2 মাথার ভাগ থেকে ভালো করে ছিঁড়ে ফেলে দিতে হবে। সাধারণত ইলিশ, রুই বা কাতলার মাথা ব্যবহার হয়। ছোট মাছের টুকরো যেমন একটা ল্যাজ নিলে ঘন্টটা খেতে খুবই ভালো হয়। মাছ ভাজার জন্য একটা পাত্রে সর্ষের তেল 3 থেকে 4 টেবিল স্পুন ধোঁয়া ওঠা অবধি গরম করেছি। তারপর মাছের টুকরো দুটো দিয়ে হলুদের গুঁড়ো হাফ টিস্পুন আর নুন হাফ টিস্পুন দিয়ে মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজার সময় খুন্তি দিয়ে মাছ ভেঙে দিতে হয়। ছোট মাছের মাথা হলে লাইট ব্রাউন করে ভাজলেও চলে, কিন্তু বড় মাছের মাথা হলে গোল্ডেন ব্রাউন করতে হয়, না হলে আঁশটে গন্ধ বেরোয়। মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রতে সরিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। তরকারি করার জন্য অন্য একটা ননস্টিক পাত্রে আমি নিয়েছি সর্ষের তেল 5 থেকে 6 টেবিল স্পুন আর ধোঁয়া ওঠা অবধি গরম করেছি। গ্যাস লো করে দিয়েছি তেজপাতা একটা, কালো জিরে 1 টিস্পুন, গোটা জিরে 1 টিস্পুন, আর শুকনো লঙ্কা একটা। গোল্ডেন ব্রাউন করে ভেজেছি লো হিটে। তারপর দিয়েছি রসুনের কুচো 1 টেবিল স্পুন। মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি লাল পেঁয়াজের কুচো 3/4 কাপ। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে একটু লালচে করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, তাই দিয়েছি আদা কোড়ানো 1.5 টেবিল স্পুন। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে আবার ভেজেছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। হয়ে যেতেই দিয়েছি কাটা টমেটো একটা বা হাফ কাপ। 2 থেকে 4 মিনিট একটু সাঁতলে নিয়েছি। দরকার পড়লে 2 থেকে 3 টেবিল স্পুন জল মেশাতে হয় যাতে মশলা না পুড়ে যায়। লো হিট করে দিলেও চলে।
এবার দিয়েছি সেদ্ধ করে জল ঝরানো কচুরলতি 2.5 কাপ। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। হয়ে গেছে, তাই দিয়েছি নুন 1/2 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। 1 থেকে 2 মিনিট সাঁতলে নিয়ে দিয়েছি ভাজা মাছ, জল 3 কাপ আর কাঁচা লঙ্কা একটা 2 ভাগ করে। ঢাকা দিয়ে রান্না করেছি 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই হিটে। কোনো আউটলেট থাকলে বন্ধ করে দিতে হবে। মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। 10 থেকে 15 মিনিট পর দিয়েছি তেঁতুলের পেস্ট 1/2 কাপ। নিজের টেস্ট অনুসারে টকটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তেঁতুল দিলেও গলা চুলকায় না। একটা লতি চেপে দেখেছি সেদ্ধ হয়ে গেছে। টেস্ট করে বুঝেছি একটু নুন লাগবে, তাই মিশিয়েছি 1/2 টিস্পুন নুন। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা 6টা 2 ভাগ করে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মজিয়ে সার্ভ করেছি গরম ভাতের সাথে। 3 থেকে 4 জন খেতে পারে। এমনি করে বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, দেখবে সবাই আঙুল চেটে খাচ্ছে। আমার গ্যারান্টি। ভিডিওটা থেকে কিছু শিখলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনও ক্লিক করো। অনেক কিছু শিখতে পারবে। আমি আবার ফিরবো একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে। এবার আসি।